ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সালে ম্যাচ সরাসরি বৈধভাবে লাইভ দেখার জন্য আপনিও কি এমন একটা মাধ্যম খুঁজতেছেন যেখান থেকে আপনার বাসার স্মার্ট টিভি কিংবা ল্যাপটপ এমনকি সর্বশেষ আপনার হাতে থাকা নরমাল ফোন দিয়েও কোনো প্রকার লোডিং এর ঝামেলা চালায় বৈধভাবে ফুটবল খেলা লাইভ দেখতে চাচ্ছেন, তাহলে আপনি পারফেক্ট একটা ভিডিওতে ক্লিক করেছেন। আর হ্যাঁ, ফুটবল খেলা সরাসরি বৈধভাবে লাইভ দেখতে পারবেন আপনার কাছে থাকা যে কোনো ডিভাইসের মাধ্যমে একদম ফুল এইচডিতে কোনো প্রকার লোডিং এর ঝামেলা ছাড়াই। তো সেটা হলো টফি সফটওয়্যারের মাধ্যমে। তো আপনারা অনেকেই এই বিষয়টা অলরেডি জানেন, তবুও আপনাদের অনেকের একটা সমস্যা হয়ে থাকে, সেটা হলো টফি সফটওয়্যারের মাধ্যমে আপনারা অনেকে সাবস্ক্রিপশন নেওয়ার পরও কিন্তু সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন না, লাইভ দেখতে গেলে লোডিং দেখাচ্ছে। তো এই প্রবলেমটারও কিন্তু আজকে আপনাদেরকে সমাধান করে দেব। তাছাড়া আপনি টফি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনি টাকা দিয়ে ক্রয় করে সরাসরি লাইভ ফুটবল খেলা দেখবেন সেই সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। আর হ্যাঁ, তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ করতে থাকেন। তো ফুটবল খেলা সরাসরি লাইভ দেখার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আপনারা সার্চ করবেন টফি। তো এই সফটওয়্যারটা লিখে সার্চ করে দেওয়ার পর ঠিক এরকম একটি অ্যাপ চলে আসবে। জাস্ট আপনাকে এই সফটওয়্যারটাকে এখান থেকে ইনস্টল করে নিয়ে এখান থেকে ওপেনে একটা ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করে নেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। জাস্ট একটা অ্যাড দিতে পারে, জাস্ট আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো অ্যাডটা কেটে গেলে আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আর আপনারা এদের আগে একটু স্ক্রল ডাউন করবেন। তো এখান থেকে কবে কোন খেলা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, কবে কোন খেলা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি কিভাবে সাবস্ক্রিপশন নিয়ে ফুল এইচডিতে খেলা দেখবেন চলেন সেটা দেখাই। তো তার জন্য আপনারা এই টফি সফটওয়্যারে এসে আপনাকে সাইন আপ করতে হবে। তার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে মাই লিস্ট একটি অপশন, জাস্ট আপনাকে এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাইন ইন যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনাকে এটার পর এটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনার কাছে যে একটি মোবাইল নাম্বার আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। যেমন আমি একটা মোবাইল ফোনের নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউর উপর এটা ক্লিক করলাম। তো কন্টিনিউর উপর এটা ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে কিন্তু 6 ডিজিটের একটা কোড চলে আসবে। জাস্ট আপনি এখান থেকে সেই কোডটা দিয়ে দিবেন। তো দেখেন অলরেডি আমার কাছে একটা কোড চলে এসে পড়েছে, আমি সেই কোডটা এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনাদের মাঝে ঠিক এরকমভাবে একটা টফি সফটওয়্যার থেকে কোড পাঠানো হবে। আপনাকে সেই কোডটা এখান থেকে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো কন্টিনিউর উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অবশ্যই আপনার একটা নাম দিয়ে দেবেন, যেহেতু আপনার একটা নিক নেম আছে আপনি সেই নামটা দিয়ে গ্রেট স্টার্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করলে কিন্তু এখান থেকে কিন্তু আপনি সাইন আপ করলে কিন্তু ফুল এইচডিতে কিন্তু খেলা দেখতে পারবেন না। তার জন্য আপনার এখান থেকে সাবস্ক্রিপশন নিতে হবে। তো এই যে উপর দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনি কিন্তু তাদের কিন্তু সবগুলো কিন্তু ম্যাচ কিন্তু দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন যে তাদের একটা অপশন দেখতে পাচ্ছেন যে এখান থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ এর যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি সবগুলো দেখতে পাবেন মাত্র 129 টাকার মাধ্যমে। তো এটার মাধ্যমে কিভাবে আপনি এখান থেকে এই 129 টাকার মাধ্যমে আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেবেন চলেন সেটা দেখেন। জাস্ট আপনি এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিশ্বকাপের সবগুলো ম্যাচ যে এখান থেকে দেখতে পাচ্ছেন, জাস্ট আপনাকে এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি যে পেমেন্টটা কিসের মাধ্যমে করতে যাচ্ছেন, নগদ, বিকাশ আর অন্যান্য কিন্তু মাধ্যম দেখতে পাচ্ছেন। এখান থেকে সবচাইতে পপুলার হলো বিকাশ এবং নগদ। তো আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি যে বিকাশ নাম্বার দিয়ে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। যেমন আমি এখান থেকে একটা বিকাশ নাম্বার আমার দিয়ে দিলাম। তো এখান থেকে পরবর্তীতে আপনি কনফার্মে একটা ক্লিক করবেন। তো কনফার্মে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সেই নাম্বার কিন্তু একটা 6 ডিজিটের কিন্তু একটা কোড পাঠানো হবে, আপনি সেই কোডটা দিয়ে দিবেন। তো কোডটা দেওয়া হয়ে গেলে আপনি পরবর্তীতে আপনার বিকাশ পিন নাম্বার দিলে কিন্তু এখান থেকে আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিন্তু সেটা কিন্তু নিতে পারবেন। তাছাড়া বুঝতে পেরেছেন এরকমভাবে আপনি প্রিমিয়াম টফি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে কিন্তু ফুটবল খেলা সরাসরি লাইভ দেখতে পারবেন। তো এখন আসে আপনাদের মূল টপিকে, যেটা আপনারা অনেকেই সমস্যা ফেস করতেছেন, সেটা হলো টফি সফটওয়্যারে আপনারা অনেকেই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার পরে কিন্তু সরাসরি লাইভ ফুটবল খেলা দেখতে পাচ্ছেন না। এর মধ্যে কিন্তু সরাসরি লাইভ ফুটবল খেলা দেখতে পাচ্ছেন না। এটা হলো কয়েকটা সমস্যার জন্য, চলেন সেটা দেখাই। তো সেটা আপনাকে কি করবেন, চলে আসবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে আবার সার্চ করবেন টফি। তো টফি লিখে সার্চ করবেন। তো টফি লিখে সার্চ করে দেওয়ার পর এই সফটওয়্যারটা আসবে। এখান থেকে যদি আপনার এই টফি সফটওয়্যারটা আপডেট না থাকে তাহলে আপনি কি করবেন, অবশ্যই এই টফি সফটওয়্যারটা এখান থেকে আপডেট করে নেবেন। তো দ্বিতীয় যে মাধ্যমটা দেখাবো তার জন্য ফুটবল খেলা আপনি সরাসরি লাইভ দেখতে পারেন না কিংবা লোডিংয়ের ঝামেলা হয়। তো সেটা হলো আপনি টফি সফটওয়্যারটা দীর্ঘদিন যাবত আপনি ব্যবহার করতেছেন, জাস্ট আপনি টফি সফটওয়্যারের উপর ক্লিক করে ধরে রাখবেন F ইনফ্রো।
জাস্ট আপনি কি করবেন, এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে এখান থেকে স্টোরেজ, এখানে একটা ক্লিক করে এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে অল ক্লিয়ার, জাস্ট আপনি কি করবেন, এটার পর এটা ক্লিক করে আপনি টফি সফটওয়্যারটাকে সম্পূর্ণ এই যে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার অল ডাটা, এটার উপর এটা ক্লিক করে টফি সফটওয়্যার সম্পূর্ণ ডাটাটা আপনি ক্লিয়ার করে নেবেন। কারণ টফি সফটওয়্যার আপনি দীর্ঘদিন ব্যবহার করার ফলে কিন্তু এখান থেকে কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু ডাটা থাকে, তার জন্য কিন্তু আমরা টফি সফটওয়্যার কিন্তু অনেকে কিন্তু লাইভ দেখতে পারি না, ফুটবল ম্যাচ কিন্তু লাইভ দেখতে পারি না। তো আসলে আপনার যদি টফি সফটওয়্যারে এরকমভাবে ডাটা ক্লিয়ার এবং আপডেট করে নেন, তাহলে আপনি যেহেতু প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়েছেন, তাহলে আপনি সরাসরি ফুল এইচডিতে কোনো প্রকার লোডিংয়ের সারা কিন্তু আপনি টফি সফটওয়্যার দিয়ে কিন্তু ফুল এইচডিতে কিন্তু ফুটবল খেলা লাইভ ম্যাচ উপভোগ করতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, আপনি ইআই দিয়ে যদি আপনার ওয়াইফাই স্পিড বাড়াতে চান, তাহলে আপনি স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।